ওই পাইপের মতো সুলঙ্গ পথে জাহান্নামীটা কতদিন যাবে, কতদিন যাবে? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 70 বছর যাবে। জাহান্নামের নিচে পৌঁছাতে সময় লাগবে। ইমাম বুখারী আলাইহি রাহমা এ ব্যাপারে বলছেন, জাহান্নামের নিচে একটা পাহাড় রয়েছে, পাহাড়টার নাম হলো সৌদ। এই সৌদ পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে। তাহলে 70 বছরটা কেমন করে হবে? পৃথিবীতে 24 ঘন্টায় একদিন, 365 দিনে 1 বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে 1 বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে 1 বছর। এই বছরে 70 বছর? না 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 না, পৃথিবীর 50,000 বছরে একদিন। কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। এই পৃথিবীর 50,000 বছরে একদিন, সেই দিনে 365 দিনে 1 বছর। ওই দিনে 70 বছর জাহান্নামের নিচে দিকে যাবে, যেতে থাকবে। আর যত নিচে যাবে তত আগুনের কেরামতি বাড়বে। কোথাও উষ্ণ আগুন পাবে, শুকনো ডাস্টের মতো আগুন পাবে, কোথাও তরল আগুন পাবে, কোথাও পিজের মতো আগুন পাবে। মোবাইলে দেখবেন অগ্নিগিরি, ভারতবর্ষে 1-2টা আছে, জাপানে 5-7টা রয়েছে। কেমন করে আগুনগুলো গলে রাস্তা দিয়ে বেয়ে চলে গেছে, ড্রেনে পানির মতো বেয়ে গেছে। এই আগুনগুলো অতিক্রম করতে 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 একটার পর একটা স্তর দেখতে পাবে। আগুনের কত কেরামতি আছে, পিজের মতো গায়ে চেপটিয়ে যাবে। এইগুলো নিয়ে যেতে 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 সেই সৌদ পাহাড়ে গিয়ে 70 বছর পর মাথাটা ঠেকবে। আর যখনই মাথা ঠেকবে, ওই পাহাড়ে বাস করছে অজগর, আগুনের সাপ, বিছু, ডাঁশ ওকে জড়িয়ে ধরে নেবে। ওইকে নিয়ে জড়িয়ে পাহাড় থেকে নিচে পড়তে সময় লাগে আরও 70 বছর লেগে যাবে। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন, ওই জাহান্নামের মুখে 450, জাহান্নামের মুখে 450 ফেরেশতা রয়েছে, যারা মানুষকে মারবে, মেরে হাড় হাড্ডি ভেঙে দেবে। একটাও খিল, একটাও জয়েন্ট সুস্থ থাকবে না। তার মানে জাহান্নামে যাওয়ার আগে ওর বডিটা যেন চুরমার হয়ে গেছে। এই অবস্থায় ওকে জাহান্নামে ফেলা হবে। আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু, সেখানে মানুষকে পাথরকে ইন্ধন বানানো হবে। ও মা আমার, বেটি আমার, ও মোমেনা মা, মোমেনা বেটি রে, এই জিনিসটা যখন নিচে চলে যাবে, হাড় হাড্ডি চুরমার করে, কোনো মানুষ জাহান্নামে সুস্থ হালাতে থাকবে না। এই যেতে যেতে 70 বছর পর নিচে পৌঁছাবি। 2, 4, 6, 8, 9, 10, 11। তোরা 11 জনা কন্ট্যাক্ট লিয়েছিস যে দাঁড়িয়ে থাকবি আজকে জালসাতে? না তোদের বাপরা বলেছে বসিস না রে বেটা, বংশ সম্মান চলে যাবে? কেমন মানুষ যে থাকে, এর নাম জাহান্নাম। আমার আগে আব্দুর রহমান জাহান্নামের কথা অনেক বলল। আমি বলছিলাম সেলিম ভাইকে যে আমি আর জাহান্নামের বলবো না। বলছে না, আপনাকে বলতে হবে। উনি বারবার রিকোয়েস্ট করেছেন। একটু ধ্যান দেন পরবর্তী কথাটাতে। আল্লাহ নবী সাবে মেরাজে গেছিলেন। গতকালকে মেরাজে রাত্রি ছিল, গতকাল না পরশু ছিল। আমরা তো আইলাদিস হিসাব রাখি না, হানফিরা খালি বোম ফাটাইছে। গতকাল কি ছিল মনে হয়, বোম ফাটাইছে, মোমবাতি জ্বালাচ্ছে। সাবে বারাত, ওটা ফার্সি ভাষা। লাইলাতুল বারাত, বারাত নয়, লাইলাতুল মেরাজ। বিশ্ব নবী মেরাজে গেছিলেন। বিশ্বাস? এতগুলো লোক হানা বললেন না। বিশ্ব নবী মেরাজে গেছিলেন। বিশ্বাস? এখনো হ্যাঁ না বলছেন। বাংলাদেশে জালসা করে মজা লাগে, খুব মজা লাগে। আপনারা মুখ খুলেন না কেন? বলছে তোর পালা পড়াইছে বকার, তুই বকা। আমাদের সোনা পালা পড়েছে, আমাদেরকে বকার ঠেকা লিছি। জি ভাই, দিনকে সমর্থন করলে আমি বকে যে নেকিটা পাবো, আপনি ওই সমর্থনে সেই নেকিটা পাবেন।
বিশ্বনবী সাবে মেরাজে গেছিলেন, বিশ্বাস? মাশাআল্লাহ। কতদিন ছিলেন? এর অনেক তথ্য কথা আছে। উনি 7টা আসমান অতিক্রম করেছেন, আর একটা আসমান 500 বছরের রাস্তা বলেছেন। আসমানটা মোটা আবার 500 বছর, তাহলে 500 বছরের রাস্তা। এখান থেকে প্রথম আসমান, ওটা মোটা 500 বছর, আবার দ্বিতীয় আসমান 500 বছর, ওটা মোটা 500 বছর, এই করে করে 7 আসমানকে শেষ করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা করে আরশ, কুরসি, লৌহ কালাম, জান্নাত, জাহান্নাম, লম্বা বক্তব্য দিয়েছেন আল্লাহ নবী। আমি জাহান্নামে কিছু দৃশ্য দেখে এলাম, জান্নাতে কিছু দৃশ্য দেখলাম, তারপরে হাওজে কাউসার দেখলাম, দেখে ফিরে এলাম। আল্লাহ রসুলকে ফিরিয়ে এনে আগে মক্কাতে আম্মাজান আয়েশার ঘরে ছিলেন, আয়েশার বিছানাতে ছিলেন, ওখান থেকে উজু করে চলে গেলেন ফিলিস্তিন, যে বাইতুল মুকাদ্দাস নিয়ে যুদ্ধ চলছে, ওখানে ফিলিস্তিনে 2 রাকাত নামাজ পড়ে ওইখান থেকে ঊর্ধ্ব গগন শুরু হয়ে গেল। তারপরে পুরা ফিরে এসে আম্মাজান আয়েশাকে আল্লাহ নবী বলছেন, আয়েশা আমার মেরাজ হয়ে গেল। কত বছর সময় লেগেছিল? কেউ বলে 14 বছর, কেউ বলে 28 বছর ছিল। আম্মাজান আয়েশা চালাক মহিলা, তাড়াতাড়ি বিছানায় হাত ভরে দেখছে একটা মানুষ শুয়ে পেচ্ছাপ করতে যায়, আবার ঘুরে যখন আসে তো বিছানাটা গরমই থাকে, ল্যাপটা তো এখনো গরম আছে। রাসূলুল্লাহ বিছানা তো গরম। বলছেন না, আমি সফর করে এলাম। ইমানদার ছিলেন, বিশ্বাস করলেন। তারপর উজুর পানি তখনও গড়াচ্ছে, শুকায়নি। দরজার কড়াটা লড়ছে, ঘুরে চলে এলো 14 বছরের সফর। এখানে অনেক ঘটনা আছে, সেগুলো আমি বলবো না। কেন এই ঘটনা ঘটেছিল বলবো না, খালি একটা অংশ লিব। বিশ্বনবী যখন ঊর্ধ্ব গগনে যাচ্ছিলেন, প্রত্যেকটা আসমানের ফেরেশতা যার যার ডিউটি ছিল সবাই জেনে ফেলেছে এদিকে বিশ্বনবী যাবে। তারা আনন্দে গেটে এসে ভিড় করেছে, সালাত ও সালাম জানাবো, আল্লাহর দোস্ত যাবে এইদিকে। আজকে এত আনন্দ উৎপন্ন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান রসুলকে খালি স্বাগতম দিচ্ছেন, সালাত ও সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যেতে যেতে সিদরাতুল মুনতাহাতে গিয়ে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার বর্ডার, এই দিকে আর আমি অতিক্রম করতে পারবো না। নবীজি বলছে, আমি কি করে যাব রে জিবরাইল, আমি তো কিছু বুঝি না। জিবরাইল উত্তরে বলছেন, রাসূলুল্লাহ এবার আপনি আল্লাহর কুদরতে যাবেন। কিছুক্ষণ পর নবীজি বলছে, আমাকে কুয়াশাতে ঢেকে নিল, এমন কুয়াশা হলো আমি কিছুই দেখি না। খানিক পরে একটা নূরের তাজাল্লি দেখতে পেলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, আল্লাহর সঙ্গে কথা হলো। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আপনি আল্লাহকে দেখেছেন? বলে, আমি আল্লাহকে দেখিনি, তবে একটা নূরের আলো দেখেছি। অনেক ঘটনা ঘটলো, অনেক ঘটনা। যাবার সময় দেখছে একটা লাঠি হাতে করে ফেরেশতা চুপ করে দাঁড়িয়ে আছে, হাসেও না, হিলেও না, ওর হাসি নাই। ফিরার পথে ওই দৃশ্যটাই আল্লাহ রসুল দেখলেন, যে আসমান জগৎ হই মাচিয়ে দিলে আমাকে দেখে, ই যে একবার হিলি না, ইয়ার ঠোঁটও হিলে না, কি ব্যাপারে? জিবরাইল জি বলেন, ইয়া রাসূলুল্লাহ ই কে গো? জিবরাইল বলতে শুরু করলেন, ও দয়ার নবী, এরই নাম মালেক, এরই নাম মালেক। আল্লাহ ওকে একটা ডিউটি দিয়েছে। একদিন ডেকে বললে, মালেক রে আয়। এই ফেরেশতা দৌড়ে এলো, আল্লাহ
জাহান্নামের চাবিটা মালিকের হাতে দিয়ে বলল, তোকে আমি জাহান্নামের দারোয়ান বানালাম, গেটম্যান বানালাম। যেদিন জাহান্নামের চাবিটা এর হাতে পড়েছে, এর ভিতরে যে হাসি শব্দটা ছিল সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। ই হাসতে জানে না, হাসার মতো পার্টসটা ডিলিট হয়ে গেছে, উড়ে গেছে, চলে গেছে, মুছে গেছে। নবীজিকে একে কেউ হাসাতে পারবে না, এর ভিতরে আনন্দ নাই। সেই মালিক দাঁড়িয়ে আছে আর জাহান্নামীকে ধাক্কা মেরে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতিহি ওয়া ইনদিরু লাকুম লিকা ইয়াউমিকুম হাযা। হ্যাঁ, এবারে মোটর সাইকেল মোটামুটি 100-2 কাছে তো 200 লোককে উঠে যেতে হবে না, ওটা ঠিক করেনি, মোটর সাইকেলটা এখানে রাখা ঠিক করেনি। ভাই একটা কথা বলি, আপনারা একটু ধৈর্য ধরে বয়ান শুনেন, এখন কাউকে উঠতে হবে না, কিন্তু আমার বয়ানটা শেষ হলে, আমি তো বেশিক্ষণ নাই। মোটর সাইকেলগুলো একটু সাবধানে রাখেন, মানে জায়গা হবে না ভিতরে। যদি আপনারা মোটর সাইকেল ভরে দেন তাহলে মানুষ কোথা বসবে? যারা মোটর সাইকেল এনেছেন মাশাআল্লাহ একটু সরিয়ে রাখেন, ফাঁকা জায়গায় রাখেন, জায়গাটাকে নষ্ট করিয়ে না, এটা ঠিক দাবি আছে। অতএব যদি কারোর দ্বারা সম্ভব হয়, আপনারা যারা পেছনে রয়েছেন একটু করে ওই দিকে ঠেলে দেন, আর সামনের লোকগুলো এগিয়ে আসেন। জি, আমার দিকে খেয়াল দেন, ধ্যান দেন, ধ্যান। জাহান্নামের ফেরেশতা পর্যন্ত আফসোস করছে, তোর কাছে কেউ যায়নি রে। এই মালমার, এই মাতাল, এই সুদারু, কেউ বলেনি? বলবে ক্বালু বালা কাদ জাআনা নাযীর। নবীর জামানায় তো ছিলাম না, নবীজি মরার পরের জামানায় ছিলাম। তা আলেম ওলামা গেছে, তারা জাহান্নামের ভয়াবহ দৃশ্যটা বলেছে। সব কিছু শুনেছি, সব কিছু জেনেছি। বালা কাদ জাআনা নাযীর ফাকাযযামনা কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আমরা বলেছিলাম এগুলো আল্লাহ কিছুই নাজিল করে নাই, তোরা গুমরা হয়ে গেছিস, বোকা হয়ে গেছিস, উল্টো পাল্টা বকছিস, এগুলো কিছু নাই। বালা কাদ জাআনা নাযীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু ওয়া কুন্না নাকিল আও নাসমাউ। আল্লাহ, যদি সেদিন আমরা শুনতাম এবং যদি বিবেককে লাগাতাম, আজকের দিনে আমরা বেঁচে যেতাম। হে আল্লাহ, হে আল্লাহ, আজকের দিনে বেঁচে যেতাম। তো 70 বছর আগুনে যাবে ভাই। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আল্লাহ নবী বলছেন ইউতাবি জাহান্নামা সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। সে একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে।
থাকবে, একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরবে আর টান মারবে। 35,000 ডানে, 35,000 বামে, দুই দিক থেকে টান মেরে জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নাম রাগে গর্জনে ফেটে যাবে। বন্ধুরে, ম্যাগের যে চিলিক মারে, কয়েকশো চিলিকের গর্জন যদি একসঙ্গে দেয়া হয়, যেমন আওয়াজ হবে ওই রকম আওয়াজ মেরে মেরে জাহান্নাম আসবে। জাহান্নামের পা আছে, আগুনের দুটি চোখ আছে। জাহান্নাম অগ্নিশর্মা চিৎকার করে বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। কই সে তাকাব্বুর করনেওয়ালা, কই কোরআন হাদিস শুনে মানে নাই সে, কই রমজান মাসে খেয়েছে সে, কই আজান শুনে মসজিদে যায় নাই সে, কই বেপর্দা মেয়েগুলো, কই একটা একটা গুনার নাম ধরে ডাকবে, ওগুলোকে আমার ভিতরে দেন, আমি নিষ্পিষণ করব। এই বলে চিৎকার মেরে মেরে জাহান্নাম আসবে আবার হাসরের মাঠের দিকে। তখন হাসরবাসী জাহান্নামের আওয়াজ শুনে চিৎকার করে উঠবে, ওই 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 জাহান্নাম আসছে। এতদিন যার কথা জালসায় শুনেছি, যে জাহান্নামের কথা খুতবায় শুনেছি, ইমামের কাছে শুনেছি, মুয়াজ্জিনের কাছে শুনেছি, হাজির কাছে শুনেছি, গাজীর কাছে শুনেছি, সেই জাহান্নামকে আজ চোখে দেখছি। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সুযোগ পেয়েছিলাম, সুযোগ একবার নয় দুবার নয়, কত সুযোগ পেয়েছি। কবরে বলবে একবার ছেড়ে দাও, আর গুনাহ করব না। ফেরেশতা বলবে তোকে একবার কেন, লাখবার ছাড়া হয়েছে, তোর খেয়াল নাই? তো সুযোগ তোরা পেয়েছিলে, তাই তারা বলবে আল্লাহ, পৃথিবী থেকে যদি কিছু পাঠিয়ে রাখতাম তো কত ভালো হতো। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ। ওই দিনের মতো আযাব তোমরা কোনোদিন দেখনি। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। বিনা রশি, বিনা দড়ি, বিনা শেকলে তোমাকে আটকে দেয়া হবে, বেঁধে দেয়া হবে। এই রকম বাঁধন তুমি জীবনেও দেখনি। হিলবে না, নড়তে পাবে না, স্টিল দাঁড়িয়ে থাকবে, এক পা হিলবি না। বাস, আল্লাহ বলে দিয়েছে, আর উপায় নাই। দুটা চেয়ার এদিকে যাও, তোমার পেছনের লোক নিচে বসে দেখতে পেছে না। ভাই, এটার নাম জুলুম। খুব খেয়াল করেন, খুব খেয়াল করি। আজকে খুব ভালো লাগছে, লোকজন বেশ। আর আমাকে সন্ধ্যায় দেয় না, এখানে দিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। লোক পাওয়া গেছে, শেষ দিকে দিচ্ছে, খালি রাতের শেষে চাটনি করেছে। জি ভাই, আপনাদেরকে যে কথাগুলো বলছি, আমি গল্প শোনাচ্ছি না, আমি গল্প শোনাচ্ছি না, আমি কোনো রামায়ণ মহাভারতের কাহানি বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া নারুন হামিয়া নারুন হামিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, শুনে নাও, তোমরা বুঝে নাও। সেটা কি? তাদেরকে
যাদের নেকির পাল্লা কমে যাবে, যাদের নেকির পাল্লা কমে যাবে তাদেরকে কোথা দেওয়া হবে? তাদেরকে দেওয়া হবে জাহান্নামে তার মায়ের কোলে, তাদেরকে দেওয়া হবে তার মায়ের কোলে। তার মা কেমন? ওর মা কেমন? আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই জাহান্নামীদেরকে তাদের মায়ের কোলে দেওয়া হবে, মায়ের কোলে দেওয়া হবে। তাহলে জাহান্নামী রে, তোদের কপাল কত ভালো, তোরা তো মায়ের কোলে থাকবি। জাহান্নামী রে, তোদের কপাল কত ভালো, তোরা তো মায়ের কোলে থাকবি। তাহলে তোদের মা কেন মা বলা হলো? জ্বলন্ত আগুনকে মা কেন আল্লাহ বললেন? মায়ের একটা গুণ আছে, ছেলে চোর হোক, ডাকাত হোক, বেঈমান হোক, মা কোনোদিন খারাপ বাসে না। মায়ের কোলে ছেলেকে যদি ছুড়ে দেয়া হয়, মা ছেলেকে জাপটিয়ে ধরে বুকের সঙ্গে লাগিয়ে নেয়। এটা হলো মায়ের গুণ। মা সন্তানকে বুকের সঙ্গে লাগায়। তো ওই বেঈমানদেরকে যখন আগুনে ফেলা হবে, এই হাবিয়া জাহান্নামটা ওকে জাপটিয়ে ধরে নেবে, আর ছাড়াতে পারবে না, বুকের সঙ্গে লাগিয়ে নেবে। ওমা আদরা কামা হিয়া, সেই হাবিয়াটা কেমন? ওমা আদরা কামা হিয়া নারুন নারুন হামিয়া, সেটা হলো জ্বলন্ত আগুন। কিয়ামতের মাঠে কিছু কিছু কথা এরকম হবে, আজীব লাগবে কথাগুলো। কেমন কথা? কিয়ামতের মাঠে হাসরবাসীরা বলবে, আল্লাহ কোথায় যাব? বলে জাহান্নাম যা। তো জাহান্নাম কেন যাব? বলে গুনাহ করেছিস। গুনাহ কি করে করলাম? বলে শয়তানের কথা শুনেছিলি, তোরা যে গুনাহ করেছিলি শয়তানের কথা শুনেছিলি। হাসরবাসীরা দৌড় মারবে আদমের কাছে, নূহ কাছে, সব নবীদের কাছে দৌড়তে 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 চলে আসবে। শেষকালে কোনো জায়গায় রাস্তা পাবে না। তা হযরতে ঈসা আলাইহিস সালাম বলবে যে আমি একটা বুদ্ধি দিচ্ছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যা, বাঁচবি তো। ও আজকের দিনে সুপারিশ করবে, আল্লাহ নবী সুপারিশ করবেন। মাশাআল্লাহ, আল্লাহ নবী বলবেন চলো আজকের দিনে আমার এটা ডিউটি। কিন্তু যারা কাফের, বেঈমান, মুশরিক, এরা হাহুতাস, ওরা কোন নবীর কাছে যাবে? কে ওদেরকে গোছবে? বলে তোরা শয়তানের কথা শুনে 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 গুনাহ করেছিলি, আর তোদের গুনার রিজাল্ট হলো এইটা, তোরা জাহান্নাম যা। আল্লাহ শয়তান কই? যে ঘটনাটা এখন বলছি এটা জয়ীফ হতে পারে, আগে বলে দিচ্ছি জয়ীফ হতে পারে। শয়তান কই? কিয়ামতের দিনে কিন্তু শয়তান আজাজিলকে দেখা যাবে। ও এদের দাঁড়িয়ে আছে ঝাপড়া চুল নিয়ে, শয়তান, ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। হাসরবাসী ওদিকে দৌড়বে যারা গুনাহ করেছিল। ও তখন একটা পিলারের উপরে চেপে যাবে, আগুনের পিলার। একজন তফসির করছে এরকম, ওইখান থেকে লেকচার মারবে। লেকচার মারতে মারতে কি বলবে জানেন? আমার পিছে কেন ধরছিস হে? মুখ খারাপ করে বলবে, ওর তো মুখের আর কোনো লাইসেন্স নাই। আমার পিছে কেন দৌড়ছিস তোরা? মাথা ঠুঙ্গা পাথর লে দে, মাথায় মার, শান্তি পাবি। আমার পিছে কেন দৌড়বি? তখন হাসরবাসী বলবে তুই নাম, তোকে দেখছি, চো আল্লাহর কাছে আমাদের পক্ষে কিছু কথা বলে আজাব কমা, চো তুই। তো ও ওখান থেকে কি বলবে? এটা সূরা ইব্রাহিমে 21 নম্বর আয়াতে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা শাইতানু
লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুকুম। লম্বা আয়াত, লম্বা কথা আছে, শুধু এইটাই বলবে, এ হাসরবাসী, আমার পেছনে দৌড়ে লাভ হবে না। আমি যেখানে যাব তোরাও সেখানে যাবি, আমি তো আর ভালো জায়গায় থাকবো না। তবে একটা কথা বলছি শুনেলে, এটা লম্বা ব্যাখ্যা হচ্ছে। যারা স্টেজে উঠতো তাদের হাতে কিতাব ছিল, বই ছিল, দলিল ছিল, বুখারী ছিল, মুসলিম ছিল। এত দলিল দিয়ে কথা বলে তোদের মনকে জয় করতে পারেনি। আমার কাছে তো দলিল ছিল না, খালি তানানা 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 ছিল, হারমোনিয়াম ছিল। এইটাতে তোরা হুর হুর করে এসেছিলি, জীবনে আমার কাছে তোরা দলিল চাসনি। এখানে কি তোর বিবেক এরকমই ছিল নাকি যে আমি বেদলিলে কথা বলছি আর আমার পেছনেই ভোর লাগিয়ে দিলি? তবে আজকের দিনে শুনেলে, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা, ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা, ওয়াদা সত্য। ওয়াদতুকুম ফাআখলাফতুকুম, আমার যত ওয়াদা ছিল খিলাফ করে দিলাম। লে কি করবি কর, টানা হিচড়া করে জাহান্নাম যাবি, তুইও যাবি আমিও যাব, লাভ কি হলো? লাভ কি হলো? এদের যখন এই চিল্লা চিল্লি চলবে, তখন আল্লাহর ফেরেশতারা খালি ভাঁজি মারবে, এমনি সহ্য করতে পারছে না ওদের কীর্তনগুলোকে। আল্লাহ ইসরা মারবে, চালা শুরু করে দে। আল্লাহ যখনই বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এরা নাটকে লেগে আছে, হইচয়ে লেগে আছে। আর এমন সময় পাছাতে পড়বে, বস চাবুক, চল জাহান্নামে চল, তোদের নাটক দেখার টাইম নেই, ঢুকে যা। দিয়ে ওই জাহান্নামের ভিতরে নেতাগিরি করগা, মাস্তানি করগা, অত টাইম নেই, মারবে চাবুক, আর নাকের ভরে পড়বে, মুখের ভরে পড়বে, আর পা উপর দিকে হবে, মাথা নিচে দিকে যাবে। এর নাম জাহান্নাম, এর নাম জাহান্নাম। অতি সাবধান। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। নবীজি বলেছিলেন, কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে, আমি শুধু ভয় দেখাতে এসেছি। আরে কোথাকার গো, কোন বংশের আপনি? লজ্জাও নাই, ফের বসেও যেছে। ওটা আবার চামড়া কত মোটা রে মানুষ। একজনা খুব ভালো কথা বলেছে, পাকিস্তানের একটা বক্তা, যে জিনের অনেক রূপ আছে। বলছে মাথা খারাপ, মানুষের রূপ আজীব রূপ। মানুষের যে কত রূপ আছে, জিন অতটা পারবে না। আয়তাল কুরসি পরে দিলে ওর রূপের গোষ্ঠী বেঁচে যাবে, জিনের ঠান্ডা হয়ে যাবে, কিন্তু মানুষের রূপকে চেঞ্জ করা খুব মুশকিল। দোস্ত বেনে থাকবে, পকেটে ছুরি থাকবে, এর থেকে ভয়ানক রূপ আর কিছু নেই। জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে ক্ষমা দান করুন। গোঁধাইপুর এলাকার লোক, একটা কথা বলছি, আপনাদের ছেলে হিসেবে কথাটা নেবেন, রাগ করিয়েন না। ছেলে যদি কখনো বাপের কাছে ভুল করে তো রাগ করে না, সোহেলাই। তা আমার এই কথাটা সোহেলিবেন। আমি বিয়াদবি করব, তার আগে লাইসেন্স করে লিছি, যাতে কেউ নাই গাল দেয়। লাইসেন্স করে বিয়াদবি করছি। হাজি এত বড় দোয়া দিলাম যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, তো কেউ আমিন বলল না। সত্য কথা বলতে, এটা বাংলাদেশ হলে আসমান তোলপাড় করতো যে কত বড় দোয়া পেলাম। আমি তো মুসাফির রে ভাই, আমি তো কুত্তা নয়। কুত্তার দোয়াতে বেশ্যা জান্নাতে গেছে মুখে পানি দিয়ে।
একটা দোয়া দিলাম জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দান করুন আল্লাহ, কিন্তু কেউ আমিন বলে না, শুনছে। মানে এরা ভেবে নিয়েছে তোর পালা পড়েছে বকার, তুই বক, তুই দোয়া দিগা আর চাই গাল দিগা, আমরা মুখ খুলিনি, খুলবো না। ভাই মাফ করবেন, আবদার রেখে কথাটা বললাম, এটা ঠিক নয়। ভাবতে হবে কখন নবীর নাম নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, জি, কখন কোন দিক থেকে কি দোয়া আসছে, এর নাম জাহান্নাম। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ফজরের নামাজ পড়তেন আর নামাজ পড়ার পর মুক্তাদিদের দিকে বসে যেতেন, বসে যাওয়ার পর জিজ্ঞেস করতেন তোমরা কেউ রাত্রিতে কোনো স্বপ্ন দেখেছো কি বলো। তাহলে যদি স্বপ্ন সাহাবীরা দেখতেন নবীজিকে বলতেন, আর আল্লাহর নবী ওই স্বপ্নের ব্যাখ্যাটা ওকে বলে দিত, তোমার এই হয়েছে এই হবে, ওই হয়েছে এই হবে, তোমাকে আল্লাহ এই জিনিসটা স্বপ্নের মাধ্যমে দেখালো। কখনো কখনো নবীজি নিজেই স্বপ্ন দেখতেন, তা সালাম ফেরার পর বলতেন তোমরা বসে যাও, আমি স্বপ্ন দেখেছি তার ব্যাখ্যা করব। ঠিক একদিন আল্লাহ নবী বলছেন সাহাবীরা রে, আজকে রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা কি? আমাকে দুইজন যুবক সুন্দর চেহারা তারা এসে বিছানা থেকে উঠিয়ে নিল আর বললেন নবীজি আপনি চলতে থাকেন। নবীদের স্বপ্ন দিনে জেগে থাকা যা, স্বপ্নও তাই। নবীদের স্বপ্ন যা, জেগে থাকাও তাই। ওই দুটো যুবক আমাকে নিয়ে গেল, একজন আমার ডান হাতে, একজন আমার বাম হাতে। এবার দুইজন নিয়ে যেতে 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 বিরাট বড় একটা চাটিয়াল ময়দানে গিয়ে পৌঁছালাম। ওই ময়দানে গিয়ে দেখছি একটা লোক শোয়া অবস্থায় রয়েছে, আর ওর পাশে একজন দাঁড়িয়ে রয়েছে, বিরাট বড় একটা পাথর নিয়ে এইভাবে পাথরটা তুলছে আর শোয়া লোকটার মাথায় মারছে। আর যখনই মেরে দিচ্ছে মাথাটা ছিতরে মগজ যা, চোখ টোক বের হয়ে চারিদিকে ছিটিয়ে গেছে, পাথরটাও খানিকটা গড়ে চলে গেছে। এই চোখটা যখন ওই পাথরটা আনতে গেছে তখন আবার মাথাটা যেমন ছিল ওই রকম হয়ে গেছে। আমি আমার সাথীদেরকে বললাম এটা কি হলো, কি ব্যাপার এটা বলো তোমরা। ওরা আমাকে বলল নবীজি গো আপনি চলতে থাকেন। আবার আমার হাত ধরে হাঁটতে শুরু করলো। আবার আমার হাতটা ধরে হাঁটতে শুরু করলো, আমিও হাঁটতে শুরু করলাম। যেতে 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 দেখি ওই ময়দানে একটা লোক বসে আছে, ওর দুই হাতে দুটার লোহার আকুরসি আছে, এইভাবে গালে ভরছে, চাটতে চেঁতে টানতে টানতে গর্দন পর্যন্ত আনছে। কেউ বলে আবার নাকে ভরে, চোখে ভরে, এইভাবে চিরুটি করছে, যেমন কার আবার তেমনি হয়ে গেছে। তারপর আমি বললাম লোকটাকে, ওরা বলল হুজুর আপনি আরও চলতে থাকেন। ওই ময়দানে চলতে চলতে আমি দেখলাম একটা গর্ত, তুন্দুরির মতো, মুখটা ছোট, ভিতরটা বড় গর্ত, আর ওই দুটা গর্তে দাও 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 করে আগুন জ্বলছে। একটাতে পুরুষ রয়েছে আর একটাতে মহিলা রয়েছে, কিন্তু এদের শরীরে কোনো কাপড় নাই। আর পোকা যেমন বুজবুজ বুজবুজ করে, মানুষগুলো ওপর দিকে বুজবুজ করে চলে আসছে, আর ওদের মাথায় পাথর মেরে নিচে করে দিছে। আমি বললাম এরা কারা? আমার সাথী বলল হুজুর আরো চলতে থাকেন। দাফন করিবে, দাফন করাইয়া মন্তর জিজ্ঞাসা করিবে রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝড়ে দোটে আখি, বুঝাইলে মন বুঝিস না মোর তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে।
শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য সভাপতি মহাশয় ও আমার সামনে বসে থাকা দিন দরদি, মুসলিম দরদি, কালেমা দরদি, ছোট বড় ভাইজান বন্ধুরে আমার, আল্লাহ তারিফ, আল্লাহর প্রশংসা, হামদ ওয়া সানা, গুণগান, গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে আজকে 25টি রোজা তারাবি পড়ার তৌফিক দান করেছেন। আমরা আজ 25শে শবে কদর রাত আমরা পেয়েছি। তিনার একটু শুকরিয়া আদায় করে আমরা প্রত্যেকটা মানুষ জুবান দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, কর্মের নেতা মা আমিনার লাল মুরদ্দুলাল তাজদারে মাদানী আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, জনাব মোহাম্মদ রসুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত কোটি দরুদ ও শান্তি ধারা বিবর্ষিত হোক। আমরা সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ভাইজান, আপনাদেরকে আবার এলান করতে হবে, আবার মানুষকে বলতে হবে। আমি আশা করি প্রত্যেকটা মানুষ অবগত হয়ে গেছেন। শুধুমাত্র একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে ভাই বাবাজি আমার, আজকে শবে কদর 25শে রাত জাগা, আপনারা একটু আসুন এই মসজিদে, কিছু কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করে। মাও খালা বোনেরা আপনারাও আসবেন। আমাদের এই জালসার প্রধান বক্তা জনাব মাওলানা হাবিবুল্লাহ বেলালী সাহেব, উনি একেবারে উপস্থিত হয়ে গেছেন, আমার রূপে বিশ্রাম নিচ্ছেন। ওনাকে ইনশাআল্লাহ সময় মতো আপনাদের সামনে তুলে দেব। তার আগে কিছুক্ষণ আপনাদেরকে বক্তব্য রাখি। একটা প্রবাদ বাক্যে কথা আছে, আপনারা ওই ভাগে না বসে আগা দিকে আসুন, ভালো লাগবে। একটু আজকে আসেন, এদিকে আসেন, এদিকে চলে আসেন, আগা দিকে আসুন, ভালো লাগবে। প্রবাদ বাক্যে একটা কথা আছে, কিছু নিতে হলে কিছু দিতে হয়, নাকি? আমি যতক্ষণ বক্তব্য রাখবো, এটা জুমার খুতবা নয়, চুপ করে শুনবেন। এটা হচ্ছে একটা জালসা। আমি বকবো, আপনাদেরকে বকিয়ে নিব, বুঝতে পারছেন? জুমার খুতবাতে এরকম হয় যে খতিব সাহেব বক্তব্য রাখছেন আর শ্রোতা লক্ষ্য করে চুপ করে শুনছে, আর এটা তো এখানে হবে না। আমি আপনাদেরকে বকাবো এবং আপনাদেরকে বুঝাবো কয়েকটা জিনিস। প্রবাদ বাক্যে একটা কথা আছে, সেটা হচ্ছে কিছু নিতে হলে কিছু দিতে হয়, নাকি? দোকানে যাবেন, পয়সা দিবেন, মাল পাবেন। আর কোন একটা দোকান যাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি কিছু নেন তবে আপনাকে কিছু দিতে হবে। ইনশাআল্লাহ আজকে এই জালসাতে আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করব। আপনাদের সামনে আমি বিষয় আলোচনা করব শুধুমাত্র দান সম্পর্কে। আপনারা যে আপনাদের কষ্ট করা টাকা, আপনাদের মাল ধন, টাকা পয়সা, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি যে পরিশ্রম করে আপনি আমি জমা করেছি, এই পরিশ্রমের টাকা আমি কেন মসজিদে দেব, নাকি? আমার বক্তব্যের মাধ্যমে যদি আপনি বুঝতে পারেন, যদি আপনারা জানতে পারেন, না এই মসজিদগুলোতে দান করলে লাভ আছে, নেকি আছে, উন্নতি আছে,
তবে আপনি এই মসজিদে দান করবেন। আর আমার বক্তব্যর মাঝে যদি আপনি বুঝতে পারেন দান করলে গুনাহ আছে, তবে আপনি দান করবেন না, এটাই আপনার কাছে চাইবো। তাহলে আগে আপনাকে একটা কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। দানের শুধু আপনাকে ছোট্ট একটা নমুনা দিচ্ছি, একটু নমুনা দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে বক্তব্য রাখতে গেছেন। তো আল্লাহ রাসূল বলছেন, যদি তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়, যদি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তার আগে একটা কথা বলি। আচ্ছা বলেন, আমরা জান্নাত চাই না জাহান্নাম? বলেন। জান্নাত। জাহান্নাম চাইবো? চাইবো না। কেন? প্রত্যেকটা আমরা মানুষ জানি জান্নাতটা ভালো জিনিস আর জাহান্নামটা খারাপ জিনিস। প্রায় মানুষ আমরা জেনে আছি। তাহলে যদি আপনি আমি জান্নাত আল্লাহর কাছে পেতে চাই, আপনি আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে আপনার আমার সম্পদগুলো আল্লাহর রাস্তাতে ব্যয় করতে হবে, খরচ করতে হবে, যদি আপনি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আপনি বলেন মৌলভী সাহেব টাকা লিবার ধান্দা শুরু করে দিলেন নাকি? জি না। কোরআন আয়াতের দিকে আগে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গাটাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করেছেন। আমানু বলতে যেই ব্যক্তিরা দুনিয়ার বুকে আমল করেছে, যেই ব্যক্তিরা দুনিয়ার বুকে আল্লাহওয়ালা হয়েছে, যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে আল্লাহর গোলাম হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আমার কথা না নবীর কথা না আল্লাহর কথা? এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকে, আহাল বলতে পরিবার আত্মীয় স্বজনগুলোকে, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। বুঝতে পারছেন? তাহলে প্রথমে কাকে বাঁচতে হবে? নিজেকে, তারপরে আমার আহালকে, পরিবারকে, আত্মীয় স্বজনকে। এবার আপনাকে এই হাদিসের একটা ঘটনার দিকে নিয়ে যায়। যদি আপনার ভিতরে বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, সরষা পরিমাণ যদি আপনার আমার ঈমান থাকে, তবে ইনশাআল্লাহ এই ঘটনার ভিতরে একটু আপনার হৃদয়টা কেঁপে উঠবে। কি? এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখছেন, একটা জায়গাতে বক্তব্য রাখছেন, যেরকম আপনাদের সামনে এখন আমি রাখছি। এইরকম একটা মজলিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখছেন আর সাহাবীদেরকে বলছেন, সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলছেন, এরে সাহাবীরা, তোমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? সাহাবীকে আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? এদিকে তাকান। আচ্ছা বলেন, আল্লাহ রাসূল যদি এই কথাটা সাহাবীদেরকে বলেন,
তবে সাহাবীরা কি উত্তর দেবে? বাঁচতে তো চাইবো নাকি? আমি যদি আপনাদেরকে বলি, আপনারা বলবেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, কিন্তু এই ঘটনাটা একটু যদি টাচ করেন তবে আপনার হিতাকাঙ্ক্ষী খুলে যাবে, আপনার ব্রেনটা খুলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ইয়া সাহাবী, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমরা বলো তোমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? প্রত্যেকটা সাহাবী আল্লাহ রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমরা জান্নাত পেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকে এমন একটা কাজ করতে হবে, আর এই কাজটা যদি তুমি করে নাও তবে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। একটা কাজের কথা আল্লাহ রাসূল বললেন, যদি তোমরা একটা কাজ করো তবে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আচ্ছা বলেন, এই কথাটা বলার পরে সাহাবীদের মনটা কেমন করছিল? কি কাজ আছে গো, যদি এই কাজটা করে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব? এমন কোন আল্লাহ রাসূল কাজ করতে বলবেন? প্রত্যেকটা সাহাবী আল্লাহ রাসূলকে এক বাক্যে উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা আমরা করতে চাই, আপনি জলদি করে বলেন, আমরা সঙ্গে সঙ্গে পালন করে নেব। আল্লাহ রাসূল বক্তর মাঝে কি বললেন? তোমরা দান করো, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, খরচ করো, দান করো। প্রত্যেকটা সাহাবী দানের দিকে একেবারে আগ্রহী হয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীগুলোকে যাকে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতা দিয়েছিলেন সেই অনুযায়ী দান করেছিলেন। এমন একটা সাহাবী, তার কাছে মাল ধন বলে কিছুই ছিল না, কিচ্ছু ছিল না। আচ্ছা দেখেন, আমাদের কাছে বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ইত্যাদি আছে নাকি? অনেক মানুষ আল্লাহ খুব ভালো আছে, দিন আনে দিন খাচ্ছি, তবু 3 বেলা পেট ভরে খেতে পাচ্ছি। সাহাবীদের মতো না খেতে এখন আমরা থাকি না। সেই যুগে এখন যদি মিলান তো কখনোই মিলবে না, কখনোই মিলবে না। যেটা আপনাকে বলতে চাইছি, এমন একটা সাহাবী আল্লাহ রাসূলের আগা দিকে দাঁড় হলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দান করার মতোই তো কিছুই নাই, তবে নবী গো, আমি কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না? আমি কি জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাবো না? আমি কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, তুমি বাড়ি যাও, আর বাড়ি গিয়ে তন্ন বিতন্ন করে খুঁজো। তোমার যদি বাড়িতে কোনো একটা কোণের সমান দিনার দিরহাম থাকে তবে তুমি সেই জিনিসটাকে নিয়ে আসবে, আর এটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে, তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এই কথাটা বলার পরে এই সাহাবীটা সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেলেন। সেই ব্যক্তি জানে আমার কাছে মালধন কিছু নেই, যদি বাড়িতে কিছু পেয়ে যায়, এরকম একটা ধারণা, সঙ্গে সঙ্গে চলে গেল। চলে যাওয়ার পর আবার আল্লাহ রাসূল আগা দিয়ে দাঁড় হলেন। আল্লাহ রাসূল, আল্লাহ আমাকে এত গরিব করেছে, আমার কাছে দান করার মতো কোনো কিছুই নাই নবী গো। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল সেই সাহাবীটাকে বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি বাড়ি গিয়ে তুমি যদি একটা লোহা পড়ে পাও, আর এই লোহাটাকে তুমি দান করবে, আর তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। ভাইজান বন্ধুরে আমার, এই সাহাবীটাকে 3 বার করে আল্লাহ রাসূল বাড়ি ফিরিয়ে দিয়েছিলেন। শেষের সময় সাহাবীটা আল্লাহ রাসূলের আগা দিকে দাঁড় হয়ে হাউমাউ করে আল্লাহ রাসূলের আগা দিকে কান্না করতে লাগলেন, নবী গো, আমি তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না, এমন একটা কারণ আমার কাছে তো মালধন কিছুই নাই, আমি যদি দান করতে না পারি তবে আমি জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাবো না। এমন করে সাহাবীটা 2 চোখের অশ্রু ঝরাতে লাগলেন, আর অশ্রুগুলো একেবারে ফোটে ফোটে দাড়িতে ভিজে গিয়েছিল। এমন করে কান্না করতে লেগেছিলেন। শেষের সময় আল্লাহ রাসূল বলেছিলেন, এরে সাহাবী, তুমি যে এই মজলিসে একটা খেজুর পেয়েছো, এই খেজুরটা তুমি দান করে দাও, আর
তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। সুবহানাল্লাহ। তাহলে পরিশেষে কি ঘটনা ঘটলো? একটা খেজুর দান হলো নাকি? পরিশেষে একটা খেজুর দান হলো। একটা খেজুর দান হলো, তার কাছে মাল ধন কিছুই নাই, কিন্তু এই সাহাবীটার সঙ্গে আপনার তুলনা করে দেখুন। আপনাকে বলছি আমি, ওই সাহাবীর সঙ্গে একটু আপনি ম্যাচ করে দেখেন, ওই সাহাবীটা কেমন অবস্থাতে ছিল আর এখন আপনি আমি কেমন অবস্থাতে আছি। যদি সাহাবীর কাছে কিছু থাকতো, দান করার জন্য অঝর নয় না কান্না করেছিলেন, আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমি জায়গা ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা বাড়ি গাড়ি প্রত্যেকটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। তাহলে আমাদেরকে আগ্রহ কেমন করতে হবে দানের ভিতরে? কিছু বুঝতে পারছেন না, এটা খালি শুনছেন। একটু লক্ষ্য করে যদি চিন্তা করে যে দুনিয়া করেন, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। সাহাবীদের যদি ঘটনা একের পর এক যদি শোনেন, আপনার জীবন একেবারে পাল্টে যাবে। এই জীবন আপনি নিজে নিজে বলবেন কোন দুনিয়ায় চলে এসেছে, কোন দুনিয়ায় লোভে পড়ে গেছে, কোন মায়াতে পড়ে গেছে। এই দুনিয়াকে ভুলতে পারে না, বিবি সন্তানকে ভুলতে পারে না, অনেক আত্মীয় স্বজন আমরা ভুলতে পারি না। আচ্ছা বলেন তো, যতগুলো মানুষ আমরা দুনিয়ার বুকে এসেছি, একটা টাকা নিয়ে এসেছিলাম? একটা টাকা নিয়ে এসেছিলাম গো দুনিয়াতে? কোন একটা কাপড় নিয়ে এসেছিলাম যে আমার লজ্জায় স্থানটাকে আমি ঢেকে রাখবো, এরকম একটা কাপড়? একটা কাপড় আনতে কিন্তু পারিনি। আর যখন যাব একটা টাকা নিয়ে যেতে পারবো? বলেন না গো, পারবো না নিয়ে যেতে। তাহলে একাই এসেছিলাম, একাই চলে যাব। যেইভাবে এসেছি এই পদ্ধতি আলাদা, আর যেইভাবে যাব এই পদ্ধতি আলাদা। আপনাকে যেটা আমি বুঝাতে চাইছি এই মাঝখানে, এটা হচ্ছে আপনি নিয়ে আসতে পারেননি কিছুই, আপনি নিয়েও যেতে পারবেন না কিছুই। কেন? কাফনের তো পকেট নাই যে আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সগুলো আপনার পকেটে ভরে দেওয়ার কবরে আপনাকে পুঁতে দিবে। তিনটা সাদা তিন টুকরো কাপড় আপনার পরাবে, আপনাকে মাটির বিছানায় শুয়ে দেবে। যা এই জমি জায়গার জন্য ঝগড়া করেছে, যা মারামারি করেছে, যা কাটাকাটি করেছে, যদি এক হাত যদি বড় ভাই যদি জায়গা দেবে দিয়েছে, বুঝতে পারলেন খালু শালাকে মার আগে, হয় না? এক হাত জায়গার জন্য মারপিট কত হচ্ছে। কিন্তু ভাইজান, যা কিছু দুনিয়াতে উপার্জন করলেন, আপনিও করলেন আমিও করলাম, প্রত্যেকটা জিনিস আপনাকে আমাকে রেখে চলে যেতে হবে। আপনি যে মালধনগুলো আপনার বাবার কাছ থেকে আপনি পেয়েছেন, আপনি ওয়ারিস হয়ে গেছেন, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনার সন্তানগুলো ওয়ারিস হবে। মাল একের পর এক একের পর এক একের পর এক একের পর এক এক্সচেঞ্জ হতে থাকবে। কিন্তু আপনি আজকে দুনিয়ার বুকে যেই ব্যাংকে যদি দুনিয়ার বুকে ব্যাংকে যদি আপনি আমি জমা করে, তাহলে টাকা তুলতে গেলে মোটা করে পাওয়া যায়। আর এমন একটা আল্লাহর ব্যাংক, এই ব্যাংকে যদি এই দুনিয়াতে যদি আপনি আমি জমা করতে পারি, তাহলে পরকালের ভিতরে ইনশাআল্লাহ আপনি আমি সেই ব্যাংকের মূল্যটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়ে দিবে। তাহলে এই ব্যাংকের উন্নত মান না ওই ব্যাংকের উন্নত মান? বলেন। তাহলে দান করলে লাভ আছে না গুনাহ আছে? উত্তর দেন। দান করলে লাভ আছে না গুনাহ আছে? লাভ আছে। আরেকটা আপনাকে হাদিস শোনাই। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা একেবারে বুখারীর হাদিস। কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাউ মারজাকুম বিসাদাকা ওয়া সাবাবাতি ওয়াল হুস্তা। দানের কত পাওয়ার, কত পাওয়ারফুল দান একটু চেক করেন। আল্লাহ রাসূল কি বলছেন? দাউ মারজাকুম বিসাদাকা ওয়া সাবাবাতি ওয়াল হুস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার উম্মতের দল, রে আমার উম্মতেরা তোমরা শোনো, আদাউ মারজাকুম বিসাদাকা ওয়া সাবাবাতি ওয়াল হুস্তা। তোমরা তোমাদের শরীরের চিকিৎসা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে অসুখ দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে বেমারি করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে রোগ দিয়েছে। এই রোগ দূর
করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তোমার শরীরে চিকিৎসা করো কিসের মাধ্যমে? তো দাউ মারজাকুম বিসাদাকা ওয়াসাবাবাত ওয়াল উস্তা। আপনার আমার শরীরের চিকিৎসা করতে বলছেন আল্লাহ রাসূল কিসের মাধ্যমে? তো দানের মাধ্যমে। আচ্ছা দেখেন, যদি এখন কারো এই কালসর খালুর যদি এখন বুকে যদি ব্যথা উঠে, তাহলে ডিডিএইচ না তো নার্সিং দৌড়বে নাকি? আমরা তো করি কিনা? আমার যদি হয় তো আমি তো ডিডিএইচ বা নার্সিং বা ধুলিয়ান অনুপনগর হাসপাতাল দৌড়বো। আল্লাহ রাসূল এখানে বলছেন তোমরা তোমাদের শরীরের চিকিৎসা করো দানের মাধ্যমে। হালকা জ্বর হয়েছে, হালকা সর্দি লেগেছে, একেবারে আপনাকে যেতেই বলছি না এটা নয়, হাসপাতাল যেতে না হলে তো মরে যাবো, বাঁচতে পারবো না। হ্যাঁ, তো আল্লাহ রাসূল বলেন তোমরা প্রথম চান্স নিয়ে দেখো। আল্লাহ রাসূল বলছেন দাউ মারজাকুম বিসাদাকা, তোমার শরীরের তুমি চিকিৎসা করো তো দানের মাধ্যমে, আর দানের মাধ্যমে চিকিৎসা করে আপনাকে আমাকে সুস্থ হতে বলছেন কে? তো আল্লাহ রাসূল। আচ্ছা দেখেন, কত মানুষের দেখতে পাচ্ছি প্যারালাইজ হয়ে গেছে, চলতে পারে না, হাঁটতে পারে না, একেবারে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাথায় যন্ত্রণা, বুকে যন্ত্রণা, একেবারে অনেক অসুখে ঘেরে নিয়েছে। আপনার অসুখ ভালো হচ্ছে না, আপনি এই মসজিদে আর যে কোনো জায়গাতে আপনি দান করেন, ইনশাআল্লাহ আপনার দানের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সুস্থ শরীর দান করবেন। আর একটা আপনাকে আমি কোরআনের আয়াতের কথা আর আল্লাহর কথা আপনাকে বলে এবার আমি দানের দিকে যাব, আপনাদের কাছে চাইবো। এতক্ষণ ধরে যে আপনাদের সামনে বক্তব্য রাখছি কিছু তো মাল নিতে হবে নাকি? যদি বলেন না এইভাবে বক্তব্য দিয়ে জালসা শেষ, কমিটি ক্যালিফে মৌলভী সাহেব কি করলেন যেটা জি হ্যাঁ, যেটা উদ্দেশ্য সেটা তো আগে করতে হবে। খালি একটা কথা আপনাকে বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন দোকানদার ব্যবসা করে কিসের মাধ্যমে? মালের মাধ্যমে। কেউ হয়তো আলু বেচে, কেউ পটল বেচে, কেউ টমেটো বেচে, কেউ দোকানে চিনি বেচে, চা বেচে, দুধ বেচে, পাপা বেচে, পেপসি বেচে, একটা ব্যবসা করে, লাভের একটা ব্যবসা শুরু হয়। তেমনি ভাইজান বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন রে আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি তোমাদের সঙ্গে আমি ব্যবসা করতে চাই, আমি তোমাদের সঙ্গে আমি ব্যবসা করতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি তোমাদের সঙ্গে ব্যবসা করব। কি বলছেন? ব্যবসা করবেন কে? তো আল্লাহ। আল্লাহ বলছেন যদি কোনো আমার বান্দা এবং বান্দি, যদি কোনো আমার বান্দা এবং বান্দি আমাকে যদি দুইখানা জিনিস দেয়, তবে আমি তাকে বিনামূল্যে তাকে জান্নাতখানা তাকে দিয়ে দেব। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তবে ওই ব্যক্তিটাকে আমি জান্নাতখানা তাকে বিনামূল্যে দিয়ে দেব। কয়টা জিনিস চাইছেন? এদিকে কয়টা? দুটা জিনিস আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে দুইখানা জিনিস দাও, এই দুইখানা জিনিস দেওয়ার ফলে আমি তোমাদেরকে বিনামূল্যে জান্নাতখানা দেব। দুইখানা জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার বান্দারা যদি আমাকে যদি তারা জানখানা যদি দিতে পারে, তবে আমি তাদেরকে বিনামূল্যে জান্নাতখানা দিয়ে দেবো। আচ্ছা বলেন, জান দেওয়াটা বুঝাই কোন জিনিসটা? এই যে কারেন্ট চলছে, কারেন্টে এখন হাত দিয়ে দিলাম সুজে বা ফুটোতে হাত দিলাম, দিয়ে কারেন্টে শর্ট লেগে আমি মারা গেলাম, এটা জান দেওয়া? ধরেন আমি গঙ্গা গেলাম, এখন এই গঙ্গা নদীতে মিডিল আমি ডুবে গেলাম, মারা গেলাম, এটা জান দেওয়া? রেল লাইন আছে ধুলিয়ান গঙ্গা স্টেশন, এই স্টেশনে মিডিল আমি খাড় হলাম, আর এসে একটা বন্দে ভারত এসে আমাকে চ্যাপটা করে চলে গেল, এটা জান দেওয়া? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জান দেওয়াটা কোন জিনিস একটু শুনুন। আল্লাহর রাস্তায় আপনাকে জান কিভাবে দিতে হবে, তাহলে আপনি আল্লাহকে জান দিলে আপনাকে আল্লাহ জান্নাত দিবে। শুনুন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যদি আমার বান্দা বান্দিরা আমাকে জান্নাত জান যদি আমাকে দিয়ে দেয়, আর যদি আমাকে জানখানা তারা আমার উপরে সঁপে দেয়, তবে আমি তাদেরকে জান্নাতখানা দেব। জান দেওয়াটা কোন জিনিসটা বোঝায় বন্ধুরে? ও ভাই বাবাজি আমার, জান দেওয়াটাকে বলতে এই কোরআনটা যেইভাবে আপনাকে আমাকে আদেশ করা হয়েছে, যেইভাবে কোরআনটা যেটা হারাম করে দিয়েছে, এটা আপনাকে আমাকে হারাম মেনে নিতে হবে।
এই কোরআনটা যেটা আপনাকে আদেশ করে দেওয়া হয়েছে, এটা আপনাকে আমাকে আদেশ মেনে নিতে হবে। এই কোরআন যদি আপনাকে বলে দেওয়া হয় তুমি সামনের দিক করে চলো, তবে আপনাকে আমাকে সামনের দিক করে চলতে হবে। এই কোরআন নামাজ পড়তে বলেছে, আপনাকে আমাকে নামাজ পড়ে নিতে হবে। এই কোরআন সিয়াম পালন করতে বলেছে, তবে এই সিয়াম আপনাকে আমাকে পালন করতে হবে। এই কোরআন বলেছে নারীর দিকে বেভায়ে তাকাবে না, আপনাকে নারীর দিকে তাকাতে হবে না। এই কোরআন যেটা আপনাকে আদেশ করা হয়েছে এটা আপনাকে একচুল ভাবে মেনে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আপনাকে কিয়ামুল্লাহ করতে বলেছেন সেইভাবে আপনাকে করতে হবে। যেইভাবে রুকু করতে বলা হয়েছে সেইভাবে আপনাকে আমাকে রুকু করতে হবে। যেইভাবে সিজদা দিতে বলা হয়েছে সেইভাবে সিজদা দিতে হবে। আল্লাহ যেই পথে আপনাকে আমাকে চলতে বলা হয়েছে আপনাকে আমাকে সেই পথে চলতে হবে। আর আপনি আমি যদি এইভাবে চলতে পারি তবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জান দেওয়া হয়ে যাবে। এটাই হচ্ছে আল্লাহর রাস্তায় কে জান দেওয়া। আর একটা কি, কয়টা জিনিস চেয়েছিলেন আল্লাহ? দুইটা। তাহলে একটা বুঝতে পারলাম জান দেওয়াটা, আর একটা বাকি আছে সেটা হচ্ছে কি, আল্লাহ বলছেন যদি আমার বান্দারা আমাকে তার মাল খানা দেয়, তার মাল যদি আমাকে তার কষ্ট করার টাকা আমার রাস্তাতে যদি ব্যয় করে। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন আপনাদেরকে করে, নানা বলবেন না, আপনাদেরকে বলছি, সবচাইতে দুনিয়ার বুকে প্রত্যেকটা মানুষই জানেন, তাও বলার জন্য বলছি, উত্তম জায়গা কোনটি? পৃথিবীর বুকে সবচাইতে উত্তম জায়গা কোনটি? মসজিদ। আর খারাপ জায়গা বাজার। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ বুঝতে পারলাম সবচাইতে পৃথিবীর বুকে, এই পৃথিবীটাতে সবচাইতে উত্তম জায়গা আমরা বুঝতে পারলাম মসজিদ, আর খারাপ জায়গা বুঝতে পারলাম কি? তো বাজার। আজকে কি বার? শনিবার। যতগুলো আমরা মুসাল্লি দেখলাম, আর এই 8টার সময় যতটা মুসাল্লি দেখেছি, আর 8টার সময় বাজার যাবেন, ওখানে লোক বেশি পাবো না এখানে লোক বেশি পাবো? ওখানে পাবো। আমরা সব চাইতে এইটুকুনটা বুঝে নিয়েছি, কোরআন যদি মদ খেতে যদি বারণ করে তবে আমরা মদ খাবো। কোরআন যদি আমাদেরকে সুদ খেতে বারণ করে সুদ খাবো। আমরা কোরআন যেটা নিষেধ করছে আমরা সেটা আজকে মেনে চলছি, আর এটাই হচ্ছে দুনিয়াতে বাস্তব, এটাই বাস্তব। আচ্ছা দেখেন, সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। আজকে জালসাটা উন্নতি কল্প কিসের? মাদ্রাসার, মসজিদের। তাহলে মসজিদ বানাতে গেলে, মসজিদে দিতে গেলে, আর মসজিদে দান করলে আপনি গরিব দুঃখীকে দান করবেন, আপনি অসহায় মানুষগুলোকে দান করবেন, মাদ্রাসাগুলোকে দান করবেন, আল্লাহর ঘরে দান করবেন। আর এটাই আল্লাহ বলছেন আমার রাস্তায় ব্যয় করা, আমাকে তাদের মালখানা দেওয়া। আর এইটা যদি আপনি আমি আল্লাহকে দিতে পারি তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জন্য বিনামূল্যে আপনাকে আমাকে আল্লাহ জান্নাত খানা দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম আল্লাহর রাস্তায় জান মাল দিতে পারলে আমরা বিনামূল্যে জান্নাত খানা পেয়ে যাচ্ছে। কিন্তু ভাইজান আরেকটা হাদিস শোনাই, আল্লাহ রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে। যদি কোনো মানুষ আল্লাহর ঘর বানিয়ে দেয়, এই মসজিদটাকে নির্মাণ করে, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। কাকে? তো যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে আল্লাহর ঘরকে বানিয়ে দিবে। আচ্ছা দেখেন, আমি জমি কিনলাম, কথাটা আর বুঝেন আগে। আমি জমি কিনলাম, আর জমি কেনার পরে আমি বাড়ি ঘর করলাম না, জমিটা খালি থাকবে না বাড়ি হবে? খালি থাকবে। আমি জান্নাত পেলাম, জান্নাতের ঘর নেবেন না? তাহলে জান্নাতের ঘরও আপনাকে আমাকে